আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের টপিকটা হচ্ছে আমার ঘরে কিছু কদিন আগে ব্রিডিং দেখিয়েছিলাম, আর ভিডিওটা এসছে অনেক লেটে, সেগুলো প্রোগ্রেস চলে এসছে, সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে প্রোগ্রেসগুলো টোটাল আমার পাখির ঘরে এসছে, তো এখানে সবার ফার্স্ট ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি হল্যান্ডের কিছু প্রোগ্রেস, এবং যে বেবিগুলো এইবারে আমি আমার ফার্ম থেকে কালেক্ট করব, যেগুলো সাইজ একদম হিউজ সাইজ এবং এ গ্রেড একদম হল্যান্ডের সাইজ তোমরা দেখতে পাচ্ছ। পুরো ক্লোজ আপ আমি দেখিয়ে দিচ্ছি হল্যান্ডগুলো কতটা সাইজে। এগুলো ভিডিওতে অনেকটা ছোট দেখায়, সামনাসামনি না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে পাখিটার অরিজিনাল সাইজ কতটা। এরপরে তোমরা হল্যান্ডের যে প্রোগ্রেসটা দেখালাম, এগুলো সব যে ডিম দিয়েছিল ফার্স্ট ভিডিওতে যখন করেছিলাম সেগুলো ছেড়েছিলাম। তো আরও এক পেয়ারের বেবি, এগুলো আগের লটের, যেগুলো আমার নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করছিলাম। এগুলোর বয়স অ্যাপ্রক্সিমেটলি 8 মাস। এগুলো কিছু সেলের জন্যও আছে, আর যদি কেউ নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 8777219530। যদি হল্যান্ডের বাচ্চা কেউ নিতে চাও তো আমাকে জানাও, বা আমার সাথে কন্ট্যাক্ট করো, বা আমার বাড়ি এসে তোমরা কালেক্ট করতে পারো। তারপর এখানে তোমরা যে টোটাল আজকে যে পাখিটা দেখাবো, এখানে কোনো ব্রিডিং প্রোগ্রেস আমার যত হয়েছে আমার পাখির ফার্মে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে জেপি আছে, এবং জেপির সাথে একটা হল্যান্ডের ক্রস। এটা একটা এক্সপেরিমেন্টের জন্য করা হয়েছিল। চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবাররা ভিউয়ার্সরা আছে তারা অবশ্যই জানে, যারা নতুন তারাও তোমরা দেখে নাও, যেটা একটা জাস্ট একটা আমার। আর এখানে দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ বাচ্চাও এসছে। আমি ফার্স্ট দেখলাম এটা, তোমাদেরকে দেখানোর সাথে সাথেই আমি দেখলাম। এটা নয় যে আমি ভিডিও করছি, এর আগে আমি দেখে নিয়েছি, আমি কিছুই দেখিনি, সব তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে সাথে আমিও দেখছি। অনেক দিন চ্যানেলে ভিডিও আসে না, যার কারণে ভাবলাম আজকের যে প্রোগ্রেসগুলো এসছে, কিছুদিন একটু কাজের চাপ ছিল এবং পাখি নিয়ে অতটা সময় দিতে পারছিলাম না, যার কারণে আমার মাই কেয়ার করছিল সব কিছু। আর ব্রিডিং প্রোগ্রেস যেগুলো ডিম দিয়েছিল পুরো একদম আগের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো, সেই বাচ্চাগুলো আজকে বড় হয়ে খাওয়া শিখে গিয়েছে, সেই অবস্থায় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এখানে দেখতে হচ্ছে একটা পার্ল আছে, এবং এই পার্লের সাথে আমি একটা পয়েন্টের পেয়ার দিয়েছিলাম, আর এরাও ডিম পেড়েছে। আমি খুব হ্যাপি, কিন্তু বাট আনফর্চুনেটলি এই পেয়ারটা এতটাই ডিম দিয়েছে আমি অবাক, কারণ একটা মেল একটা ফিমেলই আছে এর মধ্যে, একদম 100% কনফার্ম। বাট এটা লাইটের কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এবং এরা ডিম দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি 7টা থেকে 8টা ডিম দিয়েছে। এবং যদি কেউ বলো দুটো ফিমেল আছে, একদমই না, এর মধ্যে দুটো ফিমেল নেই, একটা ফিমেলই আছে এবং একটা মেলই আছে, একদম 100% কনফার্ম। এরপর আমি তোমাদেরকে আমার যে পুরনো যে পেয়ারটা, কোনোদিন আমার আজ পর্যন্ত ওই পুরনো পাখির সেট আপে যে ব্রিডিং করেনি, এই সেট আপে ব্রিডিং করেছি, সেই পেয়ারটা আজকে তোমাদের সাথে তুলে ধরছি। এবং বাচ্চা কেটেছে দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে আগে ডিমটা শেয়ার করে দিই, যে কটা ডিম পেড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা চেষ্টা করছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিম আছে। সব কটা এর ডিম নয়, আমি অন্য কিছু ডিম এতে চেলে দিয়েছিলাম, এবং এদের ডিম আমি জানি এরা ফার্স্ট বাচ্চা তুলতে পারবে না, যার কারণে আমি ডিম দিয়ে এদেরকে বীজ দিয়ে রেখেছিলাম, যাতে এরা আবার ডিম না দিয়ে দেয়। আরও 1 মাস পরে এই ডিমগুলো খারাপ হয়ে গেলে ফেলে দেবো, যে তখন আমি এদের ওষুধের কোর্স করে নেক্সট ব্রিডিংয়ে বসাবো, যার কারণে ডিম দিয়ে এদেরকে আমি বিজি রেখেছি। এটাও একটা খুব সুন্দর ট্রিক, যারা তোমরা পাখিকে রেস্ট দিতে চাও। পাখি তো ডিম থাকলে পাখি কোনোদিন আর ডিম দেয় না, যতদিন না পাখি ডিম চলে যায় তার কাছ থেকে, ততদিন পাখি ভাবে যে আমার রেস্ট। ডিম থাকলে এরা ডিম দেয় না। আর যে পুরোনো পেয়ারটা দেখতে পাচ্ছ, হোয়াইট ফেস টু হোয়াইট ফেসের পেয়ার ছিল, আর হোয়াইট ফেস টু হোয়াইট ফেসের পেয়ার থেকে আমার একটা প্যাচলেস পার্ল বেবি হয়েছে, আর এই একটা যেটা ফ্লাই করছে উপরে, এটা হচ্ছে একটা হোয়াইট ফেস বেবি এসছে। এবং এর ফিমেলটা ডিম দিয়েছে, আবার এগেইন ডিম দিয়েছে। আমি বাচ্চা আলাদা করতে পারিনি, বললাম না ডিমটা যেন বাচ্চা বড় হয়ে ডিম ফুটে, বাচ্চা বড় হয়ে আবার নেক্সট ডিম দিয়ে দিয়েছে যেটা। আর এতে যে ওদের যে ফিমেলটা আছে, তারা এই যে বাটারফ্লাই টু অ্যালবিনোর পেয়ারটা আছে, এর ডিম আমি ওদেরকে চেলে দিয়েছি, যার কারণে আর এদের কাছে ওই হোয়াইট ফেস টু হোয়াইট ফেসের ডিম আছে, যেগুলো আমার। আর এখানেও দেখতে হচ্ছে তোমার একটা বাটারফ্লাই, ক্রিম ফেস বাটারফ্লাইয়ের সাথে অ্যালবিনোর, পিওর অ্যালবিনোর পেয়ার আছে রেডাই, এবং এদের ডিমও আমি ওদের কাছে চেলে দিয়েছি, যার কারণে তোমরা ভাবছো এরা বাইরে ঘুরছে, ডিম নেই। না, এদের ডিম ছিল, এদের ভাঁড়ে এখনও ডিম আছে, বাট কিছু খারাপ ডিম ভাঁড়ে আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি, যার কারণে এরা এগেইন না ডিম দিয়ে দেয়, আর এদের ডিমটা আমি অন্যজনের কাছে ছেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে পেয়ারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, হোয়াইট ফেস টু একটা অ্যালবিনো, যার পেয়ারটা আমার ঘরের সব থেকে প্রথম প্যাচলেস এবং প্রথম পাখি, যে আমার ঘরে ককটেলের ফার্স্ট সাকসেস ব্রিড এনেছিল। এর আগে আমি কোনোদিন ককটেলের থেকে সাকসেস রেট ব্রিড পাইনি, যার কারণে এই পাখিটা আমার ঘরে খুব লাকি পাখি। আর এখানে আমার কিছু সান আছে, এবং এদের প্রোগ্রেস এখনও আসেনি,
কারণটাই হচ্ছে যে সেট আপটা নিয়ে অনেক নাড়াচড়া করেছি। আর এখানে আমার কিছু পাইনাপেল সেট আপ তোমরা দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি তোমাদের সাথে আমার সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত প্রোগ্রেস, সমস্ত কিছু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।